কোকিলটা কত সুন্দর লাগছে রে, চোখ চোখ করছি। উড়ি বাড়ি। ওরে বা বাম্পার করতে গেলি রে, একটু আয়তা দিকে। আব্বা তুই আমাকে দেখিয়েছিস? তোর ভাষা এখন পর্যন্ত ভালো হবে না রে, ওইভাবেই থাকবি নাকি? শোন, তুই লাইল কুমালায় আমি একটা বিয়ে দিয়েছি, সে বউ এখন বড় হয়ে গেছি, কিন্তু আনতে যেতে হবে, বুঝলি? এই থুমন্দি বাচ্চা আব্বা, তুই আমার বিয়ে দিছিস তা আগে বলিস নে। আমার একা একা জীবনটা কেটে গেল, অর্ধেক জীবন। তোর যে স্বভাব চরিত্র, তোকে যে আগে বলি বাচ্চার বাপেই বসবি, তাহলে তোকে ভয়ে তো বলিনি। আব্বা তাহলে তো তুই আমাকে ভালোবাসিস না? তোর মুখে ভাষা ঠিক করতে পারছিস না এখন পর্যন্ত? তোকে ভালোবাসলে অমনি তোকে সেইব আজ কি আনতে যেতে হবে, আর আমি যা যা বলবো তাই তাই করবি, ধপধপে কথা কবি নি, যেখানে সেখানে বসবি নি, তোর স্বভাব তো ভালো না। তাহলে আমাকে কি করতে হবে আব্বা? শুন, শ্বশুর বাড়ি যাই, যেখানে সেখানে ধপাস করে নিচে বসবি নি, একটু উঁচু জায়গায় বসবি, হ্যাঁ ঠিক আছে। আর প্রথমে তোর ওই শালর আসবি, তার সাথে ইয়ার কি তামাশা করে কথা কবি, তারপরে দেখবি তোর শ্বশুর মশাই আসবি, তাকে সম্মান দিবি, সালাম দিবি, মানায়ন করে কথা কবি, ঠিক আছে? ঠিক আছে আব্বা, সব মুখস্থ হয়ে গেছি। তুমি এক কাজ করো আব্বা, আমাকে তাহলে সাজিয়ে দাও। এদিকে আয়। তোকে এমন সাজা সাজিয়ে দিব বাম্পার, যেখানে যাবি মনে হয় শ্বশুর গায়ে, তারপর একটা জামাই এসছে বটে। বুঝি আমার আমার নাম কি আব্বা? আরে সুমন্দির গোষ্ঠী মালিক, তাকে তোকে কি শিখালো না, তখন তোর নামটাই তো মনে নাই, তুই যে কি বলবি তাই বল। কি নাম আমার আব্বা বলো না? বললাম বাম্পার, বাম্পার শেখ। ও বাম্পার, হ্যাঁ হ্যাঁ এবার মনে এসছে। লাও, পুজো দাও পুজো দাও। শোন বাম্পার, এই তোকে সাজিয়ে দিলাম, রাস্তার মাঝে যাবি, কোথাও কিছু খাবি নি, আর সোজা চলে যাবি, হ্যাঁ যা। বিদায় দে বিদায় দে আবারে, আব্বা, বিদায় দে মাকে গোপালের আব্বা আবালো। ও যদি ঝাঁটা মারে রে, ও বাম্পার আমার মুখে পড়িবে রে, আমার আদরে বাম্পারি। যা বাপ যা, আর কাঁদিস নি। আমার বিদায় দিতে মন যাচ্ছে না গো, আহা কি চেহারাবান বেটা আমার, যা বাপ। Oh no! Bonk. হ্যাঁ ঠিক, এইটাই মনে হয় ছোট্ট বাড়ি হবে। ছোট্ট বাড়ি ঢুকতে লজ্জাও তো লাগছে। ছোট্ট ভাই ঢুকবো তো লজ্জা খেতে, আমার আপন ছোট বাড়ি পকাত করে ঢুকে পড়বো। তো বাম্পার তো বাড়িটা কেমন আছো নাকি গো? কে গো?
আমি এবারে জামাই বাম্পার। ও তুমি জামাই, এসো 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 বাপ, এসো বাপ, ভিতরে এসো ভিতরে এসো ভিতরে এসো। আমার আব্বা বলেছিল যে প্রথমে তো শালোর আসবে, তার সাথে আর কি ঠাট্টা করতে হবে। এটাই মনে হয় মাসে শালো হবে। কি হলো গো জামাই, এসো। কি হে শালো, ভালো আছো নাকি? হে বিয়ে করে তো খবর দাওনি। আমি তোমার শ্বশুর হচ্ছি বাপ। আমি বা জানি তুমি আমার শালো হতো। কি হে ছি, ছি, ছি। আর আমি তোমার শ্বশুর গো বাপ। ছোটুর আমি তো জানি আমি তুমি তো আমার শালো হতো। সুমনের জামাই বলছে আমি তোমার শ্বশুর হচ্ছে। তাহলে ঠুমুন্দি বাতা আব্বা আমাকে তাহলে ভুল বলিতে। ছোটুর আব্বা আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। শ্বশুর বাড়ি এসে এরকম কেউ আচরণ করে, পাড়ার লোকে যদি দেখতে পায় শুনতে পায়, মান সম্মান কিছু থাকবে? ছোটুর আব্বা ওটা আমার দোষ নাই, ও ঠুমুন্দি বাতা আব্বার দোষ। ঠিক আছে ঠিক আছে। ও তা ওই আমার ঠাতুরিকে দেখতে পাচ্ছি লিখে দেবো। ও বাপ রে, কি হলো? দেখো আব্বা বুকে লেগে তুই কথা মনে করে দিলি রে বাপ। ও শাশুড়ি আমার যৌবন কালে আমাকে তুই ওই পাশের পাড়াতে নাং করতে যাই ধরা পড়ে গেছিল, দি ঠেঙ্গি মেরে ফেলে দিয়েছে রে বাপ। আমি আর বেশি করিনি। দেখো ছোটু আব্বা তাহলে আমার ঠাতুরি তো খুব খানকে মাগেছিল গো। ছি, 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 আর জামাই শাশুড়ির সম্পর্কে এরকম কথা তোমার মুখে মানায় না, তুমি জামাই। ঠিকই বলি তুই, তোমার মতো ঠতুরকে থুই নাম করতে যাবে কেন? হ্যাঁ ঠিক আছে বাপ, চলো বাদ দাও, চলো ঘরে চলো। হ্যাঁ, চলো। তুমি আমার সেই ছোটবেলায় বিয়ে দিয়েছো তোমার সাথে, তুমি কতদিন পরে এসেছো, চলো। দুলাভাই ভালো আছো? আসসালামু আলাইকুম ছোটুর আব্বা। তোমার শালা হচ্ছি আমি জানি তুমি আমার ছোটুরে হচ্ছো। কেন? হ্যাঁ, তোমার আব্বা শেখায়নি কাকে কি বলতে হয়? আমার আব্বা ঠিকই দিচ্ছে, প্রথমে তো থালো আসবে তারপরে তো ঠতুর আসবে। আমি তো ঠিকই বলেছি তুমি আমার ঠতুরি হচ্ছো। আরে না, আমি তোমার শালাই হচ্ছি। আমি বলছি ধানায় বানায় কর না, তুমি আমার ঠতুরি হচ্ছো। মুরগি করতে ভাত লাগবে বলে ও আসতে আসছি। আরে কি করছিস সমস্ত আব্বা! কথা বলছিস? আমাকে শ্বশুর পিছি গো। আরে জামাই, তোমাকে একটু আগে বললাম না আমি তোমার শ্বশুর, আর এটা তোমার শালো। ও মানে তুমি হচ্ছে আমার ঠতুরা যে ছালো। হ্যাঁ। ও আমি ঠিক লিখছি, আমি ঠিক লিখছি, সবাইকে ঠিক লিখছি। আমি তুমি আমার করে ঠিক লিখছি গো। ছোট আব্বা হ্যাঁ হ্যাঁ চলো চলো খেয়ে নেবা, চলো। চলো চলো। ওগো তুমি ভালো আছো? ওরে তুমি আমাকে চাই, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি বসো আমি আসছি। সমুদ্র আব্বা আমাকে আগে বলেনি কেন রে? কি সুন্দর বড়ি। না এই রুট আমি বসবো না, এখানে বসলে আমার মান সম্মান থাকবে না কো। আমার আব্বা বলেছে উঁচু জায়গায় বসতি। উঁচু জায়গা তো আমি কোথাও দেখতে পাচ্ছি না, ঘরে যেই দেখতে আছে নাকি। কি ব্যাপার, ওখানে বসতে দেখলাম, করতে গেল সে? আব্বা, ও আব্বা এদিকে একটু শোনো। কি হলো রে মা, পারবি না? এদিকে তোমার জামাই খানে বসতে দিলাম, কোথায় গেল খুঁজে পেয়েছি নি। তাই তো রে, সুমনের জামাই আবার কোথায় গেল? আয় আয় দেখি আয়। কই গো বাপ বাম্পার, কোথায় গেলি গো বাপ জামাই? আব্বা চলো ওই ঘরটা দেখি। চ, ঘরে আছো নাকি গো বাপ বাম্পার? আর তুমি ওপরে একটু কুহু কুহু করছো কেন গো? আমার আব্বা বলেছে মানুষের সাথে কোকিল সুরে কথা বলছি, তার লেগে আমি কোকিল সুরে কথা বলছি। আরে তো ওপরে কি করছো গো, নিচে এসো। না নিচে তো আমি বসবো না, আমার আব্বা বলেছে উঁচু জায়গায় বসছি, আমি নিচে বসবো না কো। ইয়ার আবার ঢং দেখে বাচ্চা যায় না। আরে নামো 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 নামো। না আমি নামতে পারবো না কো, আমার পা ভেঙে যাবে। হ্যাঁ
ঠিক আছে লাও আমার ঘরে পা দাও দিনামো। শ্বশুর আব্বা আমি তোমার ঘাড়ে পা দিলে পাপ হবে না? তাতে তো বেশ ভালো জ্ঞান আছে। লাও বসো। করিমা পারবি না, খেতে দে। ঠিক আছে আব্বা দিচ্ছি। লাও খাও। না আমি খাবো না, লাও পায়েস রান্না করে খাও। আমি আর খাবো না, খাবো না, খাবো না। আমার মা হোক না দে। আরে বসো তো আগে খেয়ে তো দেখো। আরে শালা সেই স্বাদ, এ তো আমি বাপের জন্মেও খাইনি রে। আমি বাপও তোকে দেখে নিকু পাইবি নাকি ডাকি পায়েসের হাঁড়িটা আনতে বলি। পাইবি না? ও পাইবি না? কি হলো? পায়েসের হাঁড়িটা নিলে শুতো। ঠিক আছে আনছি। দাও আমাকে দাও। লাও তোমার লাগেই তো রান্না করা, সব তুমি খাও। হ্যাঁ হ্যাঁ আমি খাবো। এটা বাদ দি, এটা বাদ দি। হ্যাঁ পেয়েছি। ও তোমার সব খাওয়া হয়েছে? না আমার আবার লাগে বেঁধে নিয়েছি। ও মা কি কাণ্ড, দেখো না সব গামছায় বেঁধে লিছে। আব্বা তোমার জামা কি কাণ্ড করেছি দেখো। কি হয়েছে রে মা? দেখো আব্বা ওকে খেতে দিছ না, খার আব্বা লেগে বেঁধে লিছে। এই সুমন্ত জামে করিছে কি রে? সে যখন থেকে বাড়িতে ঢুকেছে তখন থেকে একটার পর একটা গন্ডগোল। এ তো মান সম্মান হারিয়ে দিলু রে। কি হয়েছে বাবা? আরে ওটা দেখ, পারবে না ওকে খেতে দিচ্ছে আর পুটুলি করে বেঁধিছে। শোনো আব্বা, এই খেপাল্লার সাথে আমার বোনের সাথে দিয়ে পাঠাও, তাই হয় না। মিজাজ গরম, তো শান্ত হয়ে বস। তুমি কখন তো আব্বা তুমি যাও না। আমার আব্বা বলেছে বলি বাজাচ্ছে, আমি বলি বাজ যাবো তবে যাবো এখান থেকে আমি।